এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, পাবনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব। হাঁচি, কাশির পাশাপাশি সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এই রোগ। 4 জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1100-ও বেশি আর মারা গেছেন 39 জন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। হামের উপসর্গ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 280 জন রোগী, আর সর্বশেষ 24 ঘন্টায় ভর্তি হয় 50 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছে 30 শিশু। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার হাসপাতালটির শিশু ওয়ার্ড পরিদর্শন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। জানান, অন্তর্বর্তী সরকার ভ্যাকসিন না কেনায় বাড়ছে হামের প্রকোপ। ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন যে কিভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এদিকে 17 মার্চ থেকে রোববার পর্যন্ত 12 দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 106 জন হামের রোগী। এদের মধ্যে মারা গেছে 5 শিশু। বিশেষায়িত ইউনিটে চিকিৎসা নিচ্ছে আরও 72 জন শিশু। রোগের চাপ বাড়ায় স্থান সংকুলন হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জেও। প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 4 জন। আক্রান্তদের সংখ্যা 600। ঠিকমতো চিকিৎসা সেবা না পায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। 30 সেকেন্ডের বেশি কোনো পেশেন্টকে সময় দিচ্ছে না। জাস্ট ওনার কাছে যে একটা যন্ত্র আছে ওটা দিয়ে খালি লাগাচ্ছে, জাস্ট ছুরি দিয়ে দিচ্ছে। প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে এটা হাম, যখন বেশি আকারে হয়ে গেছে তখন বুঝছি যে এটা হাম। আমার বাচ্চার ভালো ট্রিটমেন্ট যে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। বাচ্চা নিউমোনিয়ার জন্য নিয়ে আসছি এইখানে, তারপরে এই হাম বের হয়েছে। পাবনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব। জানুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 118 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে 27 জন। হাম থেকে রক্ষা পেতে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।